সো হ্যালো সবাইকে, গুড মর্নিং। তো কেমন আছো সবাই? আসলে খুব ভালো আছে। তো দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়ে যাওয়া, ওয়েদারটা কি সুন্দর না লাগছে সকাল সকাল। তো ঠিক একইভাবে আমি সকালের রুটিনটা স্টার্ট করলাম, যেভাবে করি আগের ব্লগে অবভিয়াসলি দেখেছো তোমরা। তো তারপর সমস্ত কাজ শেষ করে আমি রেডি হয়ে পড়লাম কলেজ যাওয়ার উদ্দেশ্যে। তো এখন পর্যন্ত কলেজের ড্রেসটা আসেনি, তো এলে অবভিয়াসলি শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো সকালে কিছু হালকা স্ন্যাক্স খেয়েছি, তো তারপর এলে ভাতটা খাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখতেই পাচ্ছ আমি একটু স্টুডিওতে এসেছি, এই যে ফ্রেন্ড দুর্বা, তো একসঙ্গে আমরা কলেজটা যাই। একটু স্টুডিওতে এসেছিলাম, কয়েকটা ফটো দরকার ছিল। ফাইনালি আমরা পৌঁছে গেছি কলেজ। আর এখন কেউ নেই বলে চিটে চিটে কথা বলছি, না একদম চুপ চলে গেছে। সো এই যে এখন যাবো আমরা ক্লাসরুমে, দেখতে পাচ্ছি জাস্ট লিগ্রাফ আর ও যাচ্ছে সামনে, একটু ভিডিও করছি। তো ফার্স্ট টাইম অনেকবারই কলেজে এসেছি, বাট ভিডিও করা হয়নি আর কি। তো যাই হোক, দেখো তোমরা, এই যে এটা হচ্ছে আমাদের ক্লাসরুম। তো কয়েকজন এসছে, সেরকম বেশিজন আসেনি, এখানে পুরোটাই ভর্তি হয়ে যায়। তো একটু ফার্স্টে এসছি যেহেতু, তাই জন্য আর কি। তো দেখতে পাচ্ছ এখন আমাদের ব্রেক টাইম, এই যে আমি আর দুর্বা বসছি, সবসময় আমরা একসঙ্গেই বসি প্রায় সময়টাই। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের ক্লাস হচ্ছে এখন, মানে এইটা হচ্ছে তোমার প্রজেক্টর বোঝানো হচ্ছে আর কি, তার জন্য লাইটস অফ হয়ে গেছে, মানে একটু সিনেমাটিক ব্যাপার আর কি। তো যাই হোক, ক্লাস শেষ হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফিউচার ইঞ্জিনিয়ারিং কলেজ। এখানে একজন আর্টিস্ট পড়ে, ও সিরিয়াল করে আর কি, খুব ভালো ক্রিয়েটারও একজন, অনন্যা গুহ বলে তোমরা অনেকে চেনো হয়তো। তারপরে আমরা এই যে মানে দুর্বার একটা জিনিস কিনলো। কোথায় গেল? তো গাইস দেখতে পাচ্ছ এত বৃষ্টির মাঝে আমরা যাচ্ছি, রাস্তায় সেরকম কেউ নেই, মানে এত বৃষ্টি, কি বলবো, রুমে তো পৌঁছতে হবে, কি বলিস? তো এই মাঝে আবার ওর ফোন খুঁজে পাচ্ছিল না, ভাবলাম ভাই কলেজে আবার ছেড়ে দিয়েছি নাকি। তো ব্যাগেই ফোনটা ছিল। তো চলো, প্রথমে বৃষ্টি পড়ছে, মানে বৃষ্টির মাঝেও ব্লগ করছি, ভাবো। তো চলো রুমে গিয়ে আবার দেখা হচ্ছে। তো তারপর দেখো, এই যে আমি জাস্ট রুমের দিকে যাব, আর এই যে ইনি বসে আছেন, মানে বৃষ্টির ওয়েদারে ও মানে ওয়েদারটাকে উপভোগ করছে আর কি, বাইকের উপর বসে। আর আমি কে প্রচণ্ড আদর করি, সত্যি কথা বলতে। আর ও আমাকে খুব ভালো করে চিনেও গেছে, মানে আমার রুমের সামনে গিয়ে মিউ মিউ করে। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি একটুখানি আদর করছিলাম আর কি। বেশ ভালোই লাগে আমাকে। আর আমার একটা পুষি ছিল, বাট ও তো নেই এখন। যাই হোক, এখানে একটা পেয়ে গেছি পার্টনার, বলতে গেলে আমার প্রচণ্ড ভালো লাগে। এই কুকুর বড় বিড়াল বলো, প্রচণ্ড ভালো লাগে। তো তারপর রুমে এসে আমি একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, মানে স্নান করেছি আর কি, ভিজে গেছিলাম তো বৃষ্টিতে। সো গাইস, বসে পড়েছি এখন খেতে, কারণ প্রচণ্ড খিদে পাচ্ছিল। আর এই যে বাউলিটা, এটা আমি মানে 2-3টে কিনে রেখেছিলাম আগে থেকেই। তো এখন বসে বসে খাবো, আর বৃষ্টির ওয়েদার, জানলা দিয়ে বৃষ্টি দেখবো, মানে ওয়েদারটা উপভোগ করবো আর বসে বসে খাবো। তো চলো খাওয়া যাক। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। অ্যান্ড ব্লগগুলো কেমন হচ্ছে বা কোথায় ভুল ত্রুটি যেমনই হচ্ছে, তোমরা একটা হলেও, মানে যারা দেখছো আমার ওয়াচ করছো ভিডিওটাকে, প্লিজ একটা হলেও কিছু কমেন্ট করে যেও। মানে ভিউজ অনেক আসছে, বাট কমেন্ট এতটা আসছে না, তাই জন্য আর কি, যেমনই হোক যাই হোক একটা কমেন্ট করে যেও। তো চলো এবার আমি খাই আর কি, মানে প্রচণ্ড খিদে পাচ্ছিলো তো। তো তারপরে খেলাম এই যে এই বিস্কুটটা, এটাকে প্রজাপতি বিস্কুট বলে, বেশ ভালোই লাগে, হালকা মিষ্টি মিষ্টি। তো খাই, আর এটা আমার প্রচণ্ড ফেভারিট বলতে গেলে। তো চলো খাওয়া যাক। বাউলি খেলাম, বিস্কিট খেলাম। তো এবার একটুখানি ঘুমোবো, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে মানে ছাদে ঘোরারও প্লেস নেই, বৃষ্টিতে ভিজে যাবো। তো তার থেকে ভালো ঘুমিয়ে যাওয়াটাই বেটার, মানে একটুখানি রেস্ট নেবো আর কি, তারপরে উঠে আবারও ব্লগ করছি। তো চলো আমি একটু রেস্ট নিয়ে নিই, তো তারপরে দেখা হচ্ছে একটুখানি পরে, একটু না জাস্ট 1-2 ঘন্টা পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো গাইজ ঘুম থেকে উঠে পড়েছি, আর এতটাই লেট হয়ে গেছে সত্যি, মানে 7টার মতন বেজে গেছে। আসলে ঠান্ডা ওয়েদার, তো তাই জন্য ঘুমটা একদম ভাঙেনি। তো আর মাথাটাও মানে কালকে শ্যাম্পু করবো, তাই জন্য আজকে রাতে তেলটা লাগিয়ে নিচ্ছে। সপ্তাহে 2বার তেল লাগে, কারণ এত এখানে জলে আয়রন, তো চুলটা উঠে আছে। আর হেয়ার কেয়ার না করলে একদম চুলের 12টা বেজে যাবে। তো তাই জন্য চুলটায় তেল লাগিয়ে একটু ম্যাসাজ করে ফেললাম। তো অলরেডি 8টা মতন বাজতে যায় এখন। তো চুলটা বেঁধে নিচ্ছে, দেখতে পাচ্ছ মানে বেনুনিটা এত সরু হয়ে যাচ্ছে পরপর, কী যে হবে। আর 2 বছর এখানে থাকতে হবে, মানে এখানে বলতে গেলে এখন থাকতে হবে যতক্ষণ কোর্স শেষ হয়েছে। যাই হোক, তো আজকে রাতের খাবার ছিল যে রুটি, আলুর দম আর হচ্ছে সিমই। তো চলো খেতে থাকি আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।